ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা তেমন কিছু আপনার কাছে চাবো না গো নবী। ও নবীজি, আপনার কাছে সামান্য কিছু জিনিস চাইবো, বলেন আপনি দিবেন কিনা? আমার নবী বলে, খাদিজা রে, তোমার এত ধন সম্পদ, তোমার এত কিছু, সব তুমি দিনের জন্য কোরবানি করে দিলা। খাদিজা, আমার কাছে যদি থাকে আমি খাদিজা তোমাকে দিব। খাদিজা বললেন, নবীজি বেশি কিছু চাইবো না, আমাদের মা বোনদের চাওয়া কি? ঈদের আগে শাড়ি দিতে হবে, গহনা দিতে হবে, আছে না নাই? হযরতে খাদিজা চাইলেন, নবীজি আমি কিচ্ছু চাই না, মরে তো যাব, মরে যাওয়ার পর আমাকে দুনিয়ার কোনো কাপড় দিয়ে আমার শরীরের কাফন বানাইবেন না, আপনার জুব্বা মুবারক দিয়ে নবীজি যদি আমার কাফনের কাপড়টা বানান, আমি খাদিজা ধন্য হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। চাওয়ার মান কি? চাইছে অল্প জিনিস, কিন্তু অল্প জিনিসটা কত দামি জিনিস। মা বোনেরা, তোমরা আজকে স্বামীর কাছে হাজার হাজার টাকার শাড়ি চাও, বলেন আমি আপনি মরে গেলে সাদা কাপড় ছাড়া আমার আপনার নসিবে কিছু জোটে? একটু আওয়াজ দিয়ে বলেন, জোটে কি? জোটে না। লম্বা কাহিনী, আমি ওই দিকে যাব না। হযরতে খাদিজা দুনিয়া থেকে চলে গেলেন। বাহিরে যিনি নবীজিকে সান্ত্বনা দিতেন, কাফেরদের হাত থেকে রক্ষা করতেন, নিরাপত্তা দিতেন, পিতৃ সমতুল্য চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। ঘরের ভিতরে নবীজিকে যাকে সান্ত্বনা দিতেন, ভালোবাসা দিতেন, সেই সহধর্মিনী হযরতে খাদিজাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবী আবার কি একা হয়ে গেলেন না? নবীজি আমার একা হয়ে গেলেন গো বাবা। মক্কার কাফেরদের মনের ভিতরে অনেক আনন্দ, কারণ হলো বাহিরে আবু তালেব নবীজিকে প্রোটেক্ট দিতেন, নিরাপত্তা দিতেন, আবু তালেবও নাই। খাদিজা নবীজিকে ঘরের ভিতরে সান্ত্বনা দিতেন, সেই খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মক্কার বেঈমানেরা আমার নবীর উপরে তাদের আক্রমণ বাড়িয়ে দিল। আমার নবী সহ্য করতে পারে না, কারণ দুনিয়াতে আপন বলতে নবী আর কেউ নাই। আমার নবীজির মনের ভিতরে ব্যথা। আমার নবী ভাবলো, আহারে জন্মের পর তাইফের জমিনে আমি 6টা বছর থেকেছি। কয় বছর? আমার নবীর আশা, মক্কায় তো কেউ ইসলাম গ্রহণ করে না, তাহলে আমি তায়েফে যাই, তায়েফের লোকেরা হয়তো ইসলাম গ্রহণ করতে পারে। নবী আমার এক বুক আশা নিয়ে তায়েফের ময়দানে চলে গেলেন। লম্বা ঘটনা, তায়েফের ময়দানে গিয়ে লোকদেরকে বললেন, ও তায়েফবাসী, আল্লাহ পাক আমার উপরে একটি কোরআন নাজিল করেছেন, এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমি নবী তোমাদের কাছে এসেছি, তোমরা দ্বীনের দাওয়াত গ্রহণ করো। ও বাজান, নবী বড় আশা নিয়ে তায়েফের জমিনে চলে গেল, কিন্তু ওই পাষাণ্ড তায়েফবাসী নবীর দাওয়াত গ্রহণ করলো না। তায়েফবাসীগুলো নবীর দাওয়াত গ্রহণ করলো না গো। তারা নবীর উপরে এমন ভাবে অত্যাচার করা শুরু করে দিল। ওই তায়েফের নেতারা বলল, ও তায়েফের যুবকেরা, তোমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের উপরে আঘাত করা শুরু করো। আঘাত করতে করতে তাকে, যখন সে আঘাত সহ্য করতে না পেরে জমিনে পড়ে যাবে, তোমরা দুইজন মিলে মুহাম্মাদকে দাঁড় করাবা, আবার তার উপরে আঘাত করাবা, আবার পড়ে যাবে, আবার আঘাত করাবা। ও বন্ধু, এইভাবে যখন তায়েফবাসীগুলো আমার নবীজির উপরে আঘাত করে, নবী আমার সহ্য করতে পারে না। নবী অজ্ঞান হয়ে পাথরের উপরে পড়ে আছে। এমন সময় হযরতে জিবরাইল আমিন নবীর কাছে এসে নবীজিকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি একটা বার আমাকে হুকুম দেন। নবীজি আপনি যদি হুকুম দেন, ওই যে উহুদের পাহাড়টা আছে, এই পাহাড় দিয়ে তায়েফবাসীদের শেষ করে দেই। আমার নবী বললেন,
ভাই জিবরাইল, আজকে তায়েববাসী আমাকে চেনে নাই, না চিনে তারা আমার উপরে আঘাত করেছে। আমি নবী যদি বলি তুমি তায়েববাসীদেরকে মেরে দিবা, আমি নবী কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব? সুবহানাল্লাহ বলেন। এমন একটা দয়ার নবী। আল্লাহ পাক বলে আমি হলাম রব্বুল আলামিন, আর আমার নবী হলো রহমাতাল লিল আলামিন। আমার নবী বলে ভাই জিবরাইল, তুমি যদি উহুদ পাহাড় দিয়ে তায়েববাসীদের মেরে দাও, আমি নবী কার কাছে দাওয়াত নিয়ে যাব? এই তায়েববাসী আজকে আমার দাওয়াত কবুল করলো না, তাতে সমস্যা নাই, কিন্তু আমি তায়েববাসীদের জন্য বদদোয়া করব না। আল্লাহর কাছে বলি এই তায়েবকে জানো আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নেয়। নবীর মনে ব্যথা, নবী 3 জায়গায় কষ্ট পেলেন। নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায়, হযরতে খাদিজাও দুনিয়া থেকে বিদায়। তায়েফের ময়দানেও নবীজি তার দ্বীনের দাওয়াত দিতে পারলেন না। কষ্ট কয়টা? কয়টা কষ্ট? 3টা কষ্ট। নবীর মনে কি আর শান্তি আছে? শান্তি আছে? নবীর মনে শান্তি নাই। আল্লাহ নবীর মনের অবস্থা জানে কি জানে না? একটু আওয়াজ দিয়ে বলেন, জানেন কি জানে না? আল্লাহ পাক বললেন রাসূল, আপনার অন্তরের ভিতরে ব্যথা, দুনিয়ার কেউ আপনাকে সান্ত্বনা দিতে পারবে না, স্বয়ং আমি আল্লাহ পাক আপনাকে মেহমান বানিয়ে আমার বাড়িতে নিয়ে এসে রাসূল আপনাকে আমি সান্ত্বনা দেব। মারহাবা বলেন। তাহলে রাসূলের যেরকম দাম, আমরা সেই রাসূলের উম্মত, আমাদের দাম আছে না নাই? যারা মনে করে সাধারণ রাসূল সাধারণ, ওরা ওই রকম সাধারণ, যার কারণে তাদের কাছে রাসূল সাধারণ মনে হয়। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাক নবীজিকে নিয়ে যাবেন তার বাড়িতে। কাকে নিবেন? তার রাসূলকে নিয়ে যাবেন। আল্লাহ পাক এর জন্য বললেন লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। নবী আমার বাইতুল্লাহ শরীফের ভিতরে ঘুমিয়ে আছেন। কিতাবের ভিতরে কয়েকটা জায়গার কথা আছে, কিন্তু সর্বসম্মতিক্রমে আছে রাসূল বাইতুল্লাহ শরীফে হেলান দিয়ে আছেন রাত্রির শেষ ভাগে। নবী, কেউ বলছেন নবী ঘুমিয়ে গেছেন, কেউ বলছেন না নবী ঘুমায় নাই, তন্দার ভাব নবীজির হয়েছে। এমন সময় হযরতে জিবরাইল আমিন নবীর কাছে হাজির। আল্লাহু আকবার বলেন। হযরতে জিবরাইল আমিন নবীর কাছে চলে এসে আমার নবীকে সালাম দিল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার সাথে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীর ঘুম ভেঙে গেল। কে? হযরত জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে কেউ নাই আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো, কিন্তু যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই মহামানবের অন্তরের ভিতরে ব্যথা, এইটা আল্লাহ পাক সহ্য করতে পারেন, যার কারণে আল্লাহ পাক আপনাকে দাওয়াত করেছেন, আপনাকে সঙ্গে নিয়ে এখন আল্লাহ পাকের বাড়ি যেতে হবে। আমার রাসূলের শরীরে রক্ত মাখা জামা ছিল, তাইফের জমিনে কাফেরেরা আমার নবীকে আঘাত করেছে। কিতাবের ভিতরে এসেছে নবীর জামাটা পুরাতন। হযরতে জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত থেকে জুব্বা মুবারক এনেছি, আপনি এই একটা ভালো জুব্বা মুবারক পরেন, যেহেতু আপনি আল্লাহর বাড়িতে যাবেন। আমার নবীজি বলে ভাই জিবরাইল, আমি যদি আজকে ভালো জুব্বা মুবারক পরে আমার আল্লাহর দরবারে যাই, আমার আল্লাহকে আমি কি বলবো? না ভাই জিবরাইল, আমি তোমার ওই জুব্বা জামাটা নিতে পারবো না। আমার শরীরে যেই পরনে যেই জামা আছে, এই জামা নিয়ে আমি আল্লাহর দরবারে যাব। নবীজিকে সঙ্গে নিয়ে হযরত জিবরাইল আমিন বোরাকের উপরে আরোহণ করলেন। বোরাক নিমিষের ভিতরেই নবীজিকে সঙ্গে নিয়ে বাইতুল মুকাদ্দাসের ভিতরে চলে গেলেন। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। বাইতুল মুকাদ্দাসে আমার নবীজি গেলেন। হযরতে জিবরাইল আমিন তার ওই বাহন বোরাকটা একটা জায়গার সাথে বাঁধলেন, নবীজির সঙ্গে বাঁধলেন। বাঁধার পর
হযরতে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন এই মসজিদের ভিতরে আপনাকে যেতে হবে। আমার নবীজি বলে, ভাই জিবরাইল, এই মসজিদের ভিতরে গেলে কি হবে? হযরতে জিবরাইল আমিন বলে, নবী ও, এই পৃথিবীতে 2,24,000 পয়গম্বর, মতান্তরে 1,24,000 মতান্তর, তারা সবাই আল্লাহর কাছে আরজ করেছিল, ওগো আল্লাহ, শুনেছি রহমতের নবী নামে একজন নবী দুনিয়াতে আসবে, আল্লাহ গো, ওই নবীকে যেন একটা বার আমাদের চোখ দিয়ে দেখতে পারি। নবী রাসূলের দোয়াটা আল্লাহ পাক কবুল করলেন। হযরতে জিবরাইল আমিন বললেন, নবীজি এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে চলেন। আমার নবীজি বাইতুল মুকাদ্দাসের ভিতরে চলে গেলেন। গিয়ে দেখলেন অনেকগুলো লোক তার ভিতরে রয়েছেন। যতগুলো নবী রাসূল দুনিয়ার ভিতরে আসছেন সবাই এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে অবস্থান করেন। লম্বা ঘটনা, আমি সংক্ষেপে করে নিয়ে আসছি। হযরতে জিবরাইল আমিন মিনার উপরে উঠে গেলেন। গিয়ে হযরতে জিবরাইল আমিন আযান দিলেন। আল্লাহু আকবার বলেন। আযান দিলেন হযরতে জিবরাইল আমিন। সবাই কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে গেলেন, কিন্তু ইমামতির জায়গায় কেউ নাই, ইমামতির জায়গা ফাঁকা। আযান দিলেন কে? হযরতে জিবরাইল আমিন। এখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবছেন, আমি যেহেতু আদি মানুষ, আল্লাহ পাক যেহেতু সর্বপ্রথম আমাকে তৈরি করেছেন, তার কুদরতির হাত দিয়ে আমাকে বানাইছেন, অতএব ইমামতি মনে হয় আজকে আমার উপরেই আদেশ হবে ইমামতি করার জন্য। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবছেন, যেহেতু আল্লাহ পাক আমাকে খলিল নামে উপাধি দিয়েছেন, আর নমরুদের আগুন থেকে আল্লাহ পাক আমাকে রক্ষা করেছেন, অতএব আজকে ইমামতির আদেশ হয়তো আমি ইব্রাহিমের উপরে আসবে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবছেন, যেহেতু আল্লাহ পাকের সাথে আমি তুর পাহাড়ে গিয়ে কথা বলেছি, অতএব ইমামতির যোগ্যতা সম্ভবত আজকে আমার আছে। প্রত্যেকটা নবী রাসূল যার যার মনেরটা ভাবলেন। হযরতে জিবরাইল আমিন আযান দিয়ে চলে আসলেন। আমার বন্ধুগণ, হযরতে জিবরাইল আমিন এসে নবীজিকে হাত ধরে নিয়ে সামনে দিয়ে দিলেন। মারহাবা বলেন। আমার নবীজি সকল নবী রাসূলদেরকে সঙ্গে নিয়ে 2 রাকাত নামাজ আমার নবীজি আদায় করলেন। কয় রাকাত? 2 রাকাত। নবী আমার নবীজি 2 রাকাত নামাজ সকলকে সঙ্গে নিয়ে আদায় করার পর আমার নবীজি হযরতে জিবরাইল আমিনকে সঙ্গে নিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে আবার বোরাকে আরোহণ করে প্রথম আসমানে আবার নবীজি চলে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পর হযরতে জিবরাইল আমিন যখন প্রথম আসমানের দ্বাররক্ষীকে বলল, ও প্রথম আসমানের দ্বাররক্ষী, দরজাটা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ এলো, তুমি কে? হযরতে জিবরাইল আমিন বলে, আমি হযরতে জিবরাইল। আবার ভিতর থেকে আওয়াজ এলো, তুমি একা না তোমার সঙ্গে আরো কেউ আছে? হযরতে জিবরাইল আমিন বলে, ও আল্লাহর ফেরেশতা, আমার সঙ্গে আজকে এমন একজন মহামানব এসেছে যাদের দেখার জন্য তোমরা লক্ষ লক্ষ বছর অপেক্ষায় আছো। প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। আমার নবীজি প্রথম আসমানের ভিতরে প্রবেশ করলেন। আমার নবীজি লক্ষ্য করে দেখে সামনে একজন বিকট আকৃতির মানুষ দাঁড়িয়ে আছে। মারহাবা বলেন। আমার নবীজি হযরতে জিবরাইল আমিনকে বলে, ও ভাই জিবরাইল, ওই যে দেখা যায় বড় আকৃতির একটা মানুষ, উনি কে? ওনার পরিচয়টা একটু আমাকে বলো। হযরতে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, ও ওই যে বড় আকৃতির মানুষটা দেখা যায় নবীজি, উনি আর কেউ নন, উনি হলেন আপনার আদি পিতা হযরতে আদম। উনি কে? আদি পিতা হযরতে আদম। আমার নবীজি আদমের কাছে চলে গেলেন। সালাম বিনিময়ে দুইজনের হয়ে গেল। আমার নবীজি লক্ষ্য করে দেখে
হযরতে আদম যখন ডান দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে, হযরতে আদম যখন বাম দিকে তাকায় আদমের মুখটা কেমন যেন মলিন হয়ে যায়। আমার নবীজি বলে, ভাই জিবরাইল, আদম যখন ডান দিকে তাকায় কেন মুস্কি মুস্কি হাসে, আবার আদম যখন বাম দিকে তাকায় আদমের মুখটা কেন মলিন হয়ে যায়? ও জিবরাইল, এই তাৎপর্য আমি নবী জানতে চাই। হযরতে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে আদম যখন ডান দিকে তাকায় নবীজি, এই পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যখন এই বনি আদমগুলো দুনিয়ার বুকে আসবে, যারা জান্নাতি হবে তারা অবস্থান করে আদমের ডান দিকে, আর পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো বনি আদম দুনিয়ার ভিতরে আসবে, যারা জাহান্নামে চলে যাবে, এইগুলো আত্মা আদমের বাম দিকে অবস্থান করে। নবী যখন ডান দিকে তাকায় নবীজির মুখটা মুস্কি মুস্কি হাসি, নবীজির মুখটা খুশিতে ভরে যায়। আবার আমার নবীজি হযরতে আদম যখন বাম দিকে তাকায় নবীজির মুখটা মলিন হয়ে যায়। কারণ পৃথিবীতে জান্নাতে জাহান্নামে যারা যাবে পূর্বে থেকে আল্লাহ পাক কি করে রেখেছে? নির্ধারণ করে রেখেছে। আমার মুসলমান ভাইরা, কিন্তু এখানে একটা কথা আছে, দোয়ার মাধ্যমে ওয়াতের মাধ্যমে আল্লাহ পাক ফয়সালা পরিবর্তন করে দেয়। কিন্তু এখন যদি সেই রাস্তায় আমি আপনি না যাই, যদি কই আল্লাহ যেটা কপালে রেখে রাখছে এইটাই তো হবে, তাহলে বলেন তো কাজ হবে কি? কাজ হবে? কাজ কিন্তু হবে না। প্রিয় মুসলমান ভাইরা, অনেক লম্বা আলোচনা। আল্লাহর নবীজি সামনে যায়, কিছু নিদর্শন নবীজির সামনে উঠে আসে। আমার বন্ধুগণ, প্রথম আসমানে আদমের সঙ্গে দেখা হয়ে গেল, দ্বিতীয় আসমানে আমার নবী যায়, তৃতীয় আসমানে আমার নবী যায়, চতুর্থ আসমানে আমার নবী যায়, পঞ্চম আসমানে আমার নবীজি যায়। এইভাবে করে আমার নবী সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় চলে যায়। মারহাবা বলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে সপ্তম আসমান পাড়ি দিয়ে আমার নবী সিদরাতুল মুনতাহায় যখন যায়, এইবার হযরতে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ওই যে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দেস থেকে এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবীজি আপনাকে সঙ্গে নিয়ে আমি জিবরাইল আমিন আসলাম। ও নবীজি, এই সিদরাতুল মুনতাহা পর্যন্তই আমি জিবরাইল আমার সীমানা। ও নবীজি, আমি আর আপনার সঙ্গে যেতে পারবো না। নবীজি বললেন, আশ্চর্য, দুনিয়া থেকে আমাকে নিয়ে আসলে আর এই মাঝপথে আমাকে ছেড়ে দিয়ে বলছো তুমি আর সামনে যেতে পারবে না, আমি কেমনে ওইখানে যাব? হযরতে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল, আমার 600 ডানা। কত ডানা? 600 ডানা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল যদি এক চুল সামনে যাই নিমিষেই আমার সবগুলো ডানা পুরে ছারখার হয়ে যাবে। হযরতে জিবরাইল আমিন যদি এক চুল সামনে যায় জিবরাইল আমিনের 600 ডানা পুরে ছারখার হয়ে যাবে। অথচ আমার নবী সশরীরে আল্লাহর বাড়িতে চলে গেলেন, নবীর কোনো ক্ষতি হয়েছে? যেই কুলাঙ্গাররা বলে রাসূল সাধারণ, ওদের ঈমান আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? হযরতে জিবরাইল আমিন নূরের তৈরি না মাটির তৈরি? একটু আওয়াজ দিয়ে বলেন, নূরের তৈরি না মাটির তৈরি? এই জিবরাইল আমিন যদি সিদরাতুল মুনতাহার পরে এক চুলো আগাইতে না পারে, যেখানে আমার রাসূল সশরীরে আল্লাহর বাড়িতে চলে গেলেন, তাহলে আপনারাই বুঝে নেন আমার নবীর দাম আল্লাহ পাকের কাছে কত। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহর নবীজি আল্লাহর বাড়িতে চলে গেলেন। সংক্ষিপ্ত করে নিয়ে আসলাম, আমার নবীজি আল্লাহর বাড়িতে চলে যাবে, নবী আমার মনে মনে ভাবে পায়ে আমার জুতা। মারহাবা বলেন। আমার নবী একবার চিন্তা করে জুতো খুলবো কি খুলবো না, কারণ হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
তুর পাহাড়ে জুতা নিয়ে যাইতে চায়। আল্লাহ বলে, মুসা জুতা খোলো, তুর পাহাড়ে জুতা নিয়ে তুমি উঠতে পারবে? আমার নবীর কথা স্মরণ হয়ে গেছে, নবী আমার জুতা খুলবেন। আওয়াজ আসলো, নবী আপনি খবরদার জুতা খুলবেন না, কারণ আপনার জুতা মোবারকের ধুলি পেয়ে আমি আল্লাহ আমার আরশ ধন্য হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আল্লাহর রাসূলের জুতা মোবারকের ধুলি পেয়ে যদি আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, তাহলে আমরা নবীর উম্মত, আমাদের দাম কম না বেশি? আমার নবীজি জুতা মোবারক খুলবেন। আল্লাহ পাক বললেন, নবীজি ও নবীজি আপনি পায়ে হাত দিবেন না, আপনার জুতা খোলার প্রয়োজন নাই, আপনার জুতা নিয়ে আমি আল্লাহর কাছে চলে আসেন। আল্লাহ পাক বললেন, নবীজি পৃথিবীতে কোনো বন্ধু যদি বন্ধুর বাড়িতে যায়, কোনো আত্মীয় যদি কোনো আত্মীয়র বাড়িতে যায়, ও নবীজি তাহলে বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কোনো উপহার নেয় কি নেয় না? কোনো আত্মীয় যদি আত্মীয়র বাড়িতে যায় কোনো উপহার নেয় কি নেয় না? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি আপনি আপনার বন্ধুর সঙ্গে দেখা করার জন্য আসলেন, নবীজি আপনি আপনার বন্ধুর জন্য কি নিয়ে এসেছেন? আমার নবীজি বললেন, ওগো দয়াময় আল্লাহ, আমি রাসূল তো খালি হাতে আসি নাই, আপনার জন্য আমার উম্মতের পক্ষ থেকে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াত-তাইয়্যিবাত। আমার নবীজি বলে, ওগো আল্লাহ, আমি নবী আর্থিক শারীরিক আমি নবী আমার পক্ষ থেকে সকল ইবাদত বন্দেগী আল্লাহ আপনার জন্য নিয়ে এসেছি। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, নবীজির সাথে আরো কথোপকথন হয়ে গেল। সর্বশেষ আমি আলোচনায় ইতি টেনে দেব। আমার নবীজি বলছেন, আল্লাহ আমাকে তো নিয়ে আসলেন দুনিয়া থেকে, এই যে আপনার বাড়িতে নিয়ে আসলেন, ও নবী আমি নবী তো আসলাম, কিন্তু আমার গুনাহগার উম্মত গুলো তো আপনার সাথে দিদার করতে পারবে না, মিরাজ করতে পারবে না। আমার উম্মতের জন্য আল্লাহ আপনি কি ব্যবস্থা করে রাখবেন? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবীজি আমি আল্লাহ পাক আপনাকে ভালোবাসি, আর আপনার কলিজার ভিতরে আপনার উম্মতের মায়া। ও নবীজি আমি আল্লাহ আপনাকে ভালোবাসি, যেহেতু আপনি নবী আপনার উম্মতকে ভালোবাসেন, আমি আল্লাহ আপনার উম্মতকে ভালো না বেশে থাকতে পারবো না। ও নবীজি আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আপনার উম্মতগুলো যদি ঠিক মতে নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক নামাজের মাধ্যমে আপনার উম্মতের সঙ্গে দিদার করব। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার নবীজি চলে আসবেন, তার আগে তিনটা আবদার আমার নবী করবেন। শোনার প্রয়োজন আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমার নবী বললেন, ও আল্লাহ আপনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি দান করেছিলেন। ও আল্লাহ আমার পাপী উম্মতদেরকে আপনি কি করবেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নবীজি আপনার গুনাহগার উম্মতদেরকে আমি আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেব। তাহলে নবীজি জাহান্নামের আগুন থেকে যদি আমার আপনার জন্য সুপারিশ করতে পারে, তাহলে এই নবীর আদর্শে আদর্শিত হওয়ার প্রয়োজন আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? নবীজির উপরে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হলো। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। নবী আমার খুব খুশি।
50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী চলে আসে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে কি দিল? কয় 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। নবী খুব খুশি। হযরতে মূসা বলে, সর্বনাশ, 50 ওয়াক্ত! আমার উম্মতের উপরে মাত্র 2 ওয়াক্ত নামাজ দিয়েছিল, তাই আমার উম্মত পড়ে নাই। কারণ এই অভিজ্ঞতা আপনার উম্মতের চেয়ে আমার উম্মতের হিসাবটা আমি বেশি জানি। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমার নবী কয়, উম্মত আমার আর খবর রাখে মূসা। সুবহানাল্লাহ বলেন। হযরতে মূসা বলে, আল্লাহ গো, আপনি চলে যান। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবীজি আপনি চলে যান আল্লাহর দরবারে। এই খেলা খেলেন কে? আল্লাহ। কারণ আমার আল্লাহ নবীজির উপরে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। আল্লাহ তো জানে আমরা 50 ওয়াক্ত নামাজ পড়তে। নবী চলে আসেন, আল্লাহর ভালো লাগে না, যার কারণে নবী বারে বারে আল্লাহর দরবারে যাবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। মারহাবা বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী যাবেন না, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও ছাড়ে না। নবী চলে গেলেন আল্লাহর দরবারে, যা কমাইলো 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত থাকে? কয় ওয়াক্ত? 45। এইভাবে আস্তে আস্তে যখন 5 ওয়াক্ত আসলো, হযরতে মূসা বলে, এই 5 ওয়াক্তও আপনার উম্মতগুলো পড়বে না। আমার নবী বলে, না পড়লে আমি আর যেতে পারবো না। কারণ আল্লাহ না জানি কি মনে করে। আমার আল্লাহ মূসার সঙ্গে বলে, মূসা রে, আমার উম্মত বড়ই লাজুক, আমি আল্লাহর কাছে আসতে লজ্জাবোধ করে। কিন্তু আমার নবী তো এটা জানে না, আমি আল্লাহর কাছে আসলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। আমার নবী বললে, আর যেতে পারবো না, 5 ওয়াক্তই থাক। এই মুহূর্তে আল্লাহ পাক বলে, নবীজি যেহেতু আপনি আসতে পারবেন না, আপনাকে আমি আল্লাহ খুব ভালোবাসি। আপনার উম্মতগুলো যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই সওয়াব হবে, 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ পাক আপনার উম্মতের আমলনামায় সেই সওয়াব দিয়ে দেব। মারহাবা বলেন। আমার নবীজি নামাজ নিয়ে চলে আসলেন। সেই নামাজ আজান হয় মসজিদে, মুসল্লি কম না বেশি? মুসল্লি কম না বেশি? মুসল্লি কম। প্রিয় মুসলমান ভাইরা, আমার আপনার জিন্দেগি যে কোনো সময় কিন্তু শেষ হয়ে যেতে পারে। পারে কি পারে না? আমি আপনি লাশ হয়ে ওই উন্মুক্ত ময়দানে, এখানে হোক কিংবা যে কোনো জায়গায় লাশ হব, এর ভিতরে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। অতএব লাশ হওয়ার আগে যেহেতু কবরে আমাকে আপনাকে যেতেই হবে, ওই কবরের মাল সামানার প্রয়োজন আছে না নাই? যদি থেকে থাকে আমি আপনাদের 2টা পা ধরে বলে যাব, যখন আজান হয় আমরা সব কাজকর্ম ফেলে দিয়ে নামাজ পড়ব ইনশাআল্লাহ। কারণ ওয়াদা দেওয়াবো না, কারণ ওয়াদা দিয়ে ওয়াদা না রাখতে পারলে আবার আরেক ঝামেলা, মুনাফিক। অতএব ওয়াদা করব না, আমরা চেষ্টা করব আজান হওয়ার পরে যেন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। মসজিদে যেতে হবে এমন কথা না, আপনি যেখানে আছেন সেখানেও আপনি নামাজটা আদায় করতে পারবেন। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাকে আপনাকে সকলকে দান করুক। আমরা সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, রাত অনেক গভীর হয়ে গেছে। বাড়িপার মাহফিল প্রায় 11:30 বেজে গেছে, গভীর রজনী, কারণ রাত অনেক বড়, তাই না? তা আমি আপনাদের সামনে ভাঙ্গা গলায় কিছু কথা বললাম। আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম আগে আমাকে, তারপর আপনাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। এবং আমি আপনাদের কাছে দোয়া চাই, কারণ আল্লাহ পাক অনেক জায়গায় প্রোগ্রাম করায়। 15 তারিখে পাবনা যাব, গত কাল দিন আগে পাবনা গেছিলাম, 29 তারিখে সিলেট, এরকম প্রোগ্রাম আছে। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে এবং কোরআনের হক কথাগুলো বলার মতো যেন তৌফিক আল্লাহ পাক আমাকে দান করে। আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আমরা যখন মরে যাব আমাদের সকলকেই যেন ঈমানের সাথে মরণ দান করে। আমরা সকলে বলি আমিন। এখন সর্বশেষে সভাপতির আলোচনার মধ্যে ইনশাআল্লাহ আজকের মাহফিল সমাপ্তি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।